ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি বা ইন্ডিয়ান মার্কেটকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। নিফটিকে দেখলে দেখাবে নিফটি 1.21% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে নিফটি 22,780-তে ট্রেড করছে। সেন্সেক্সকে দেখলে দেখা যাবে সেন্সেক্স কিন্তু 75,000-কে ক্রস করেছে। সেন্সেক্সও কিন্তু 1.22% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এরকমটা কি হলো যেখানে সেন্সেক্স বলুন বা নিফটি বলুন এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে? স্যার শুধু আমাদের মার্কেট না, আমরা যদি ইউএসের মার্কেট দেখি কালকের, দেখলে দেখা যাবে ইউএসের মার্কেটও কিন্তু পজিটিভ ট্রেড করছে। ডাউ প্রিভিয়াস ডে প্রায় 1%-এর কাছাকাছি। তার সাথে সাথে S&P 500 বলুন, ন্যাসড্যাক বলুন, স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন, তো সে পজিটিভ ক্লোজ দিয়েছে। তার পাশাপাশি ইউরোপের ইন্ডেক্সগুলো কালকে কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে, ভালো পজিটিভ ক্লোজ দিয়েছে, এবং আজকের দিনও দেখলে দেখা যাবে সেগুলো কিন্তু পজিটিভ স্টার্ট করেছে। তার পাশাপাশি নিকি অর্থাৎ জাপানের মার্কেটকেও দেখলে দেখা যাবে 1.24% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। হ্যাংস্যাংকেও দেখলে দেখা যাবে দেখুন 2.5%-এর কাছাকাছি ভালো মুভমেন্ট দেখিয়েছে। তাও আজকে কিন্তু চারিদিকে হরিয়ালি ছেয়ে গেছে। কেন এরকম হলো? এরকমটা হওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধবিরাম সেটা অর্থাৎ সিজফায়ার নিয়ে কিন্তু কথাবার্তা চলছে, এবং আজকে ফাইনাল স্টেজের কথাবার্তা হবে কার সাথে? পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে। তো পুতিন অলরেডি তার ডিমান্ড কি সেটা জানিয়েছে। আজকে ফাইনাল ডিসিশন পাওয়া যাবে এই দুটো দেশের নেতাদের সাথে কথাবার্তা হওয়ার পরে যে তারা কি করতে চলেছে। যেখানে আমরা দেখেছি ইউক্রেনের বর্তমানে অস্তিত্ব প্রায় সংকটের মুখে, কারণ ইউএস তাদের সব রকমভাবে সাপ্লাই করছিল, অস্ত্রশস্ত্র বলুন বা ডলার বলুন দিয়ে সাহায্য করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন থেকে ডোনাল্ড ট্রাম্প এসছে তখন থেকে কিন্তু সেই সাহায্যের হাতটা ইউক্রেনের মাথা থেকে উঠে গেছে, যার জন্য জেলেস্কি এখন চাইছে রাশিয়ার সাথে সিজফায়ার নিয়ে কথাবার্তা বলতে। তো রাশিয়া তার কন্ডিশন রেখেছে আজকে ফাইনাল স্টেজের কথাবার্তা, সেটার আউটকামের ওপর ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে যাবে। দেখুন, যুদ্ধ কোনোদিনও কাম্য নয়। আজকে ইউক্রেন রাশিয়ার মধ্যে যদি যুদ্ধ বিরাম ঘটে তাহলে কিন্তু ইকোনমি ভালো গ্রো করবে, ওয়ার্ল্ড ইকোনমি, তার সাথে সাথে ইউক্রেনের ইকোনমি এবং রাশিয়ার ইকোনমি। তো সেটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে ওয়ার্ল্ড মার্কেটে। তার জন্যই কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে তথা ওয়ার্ল্ড মার্কেটে। যেখানে লেটেস্ট নিউজ অনুযায়ী কি জানা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়ার ওয়ারের লেটেস্ট নিউজ কি, যে ট্রাম্প এবং পুতিন টু ডিসকাস সিজফায়ার ডিল অ্যাজ ইউএস সেজ মেনি এলিমেন্ট অলরেডি এগ্রিড। অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন কিছু নিয়ে অলরেডি কথাবার্তা হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হয়তো এবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবসান ঘটতে চলেছে অনেক দিন পর, 2022 থেকে 2025-এ এসে প্রায় 3 বছরের ওপরে হয়ে গেছে। তবে যদি পজিটিভ নিউজ আসে এই সিজফায়ারকে নিয়ে তাহলে কিন্তু মার্কেট আরও ভালো সেলিব্রেট করবে এবং আস্তে আস্তে কিন্তু নিফটি 23,000-এর ওপরেও যেতে পারে। স্যার বরুণ বেভারেজ, তো বরুণ বেভারেজ এই কোম্পানিটা গতকালকে 4% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনও দেখলে দেখা যাবে 4.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে সানডেতে আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি তার হাই থেকে অনেকটা নিচে এসছে। কালকে বিভিন্ন ব্রোকিং হাউস থেকে কিন্তু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে, ইউএস বেস কোম্পানি পেপসিকো, তার যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কী করছে, ম্যানুফ্যাকচারিং, বোটলিং এবং ডিস্ট্রিবিউশনে কাজ করে ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ডের 15টা দেশে। সবচেয়ে লার্জেস্ট বলতে পারেন পেপসিকোর বোটলিং কোম্পানি হচ্ছে কি বরুণ বেভারেজ। যেখানে সামার সিজন আসতে চলেছে কোম্পানির ডিমান্ড তো বাড়বেই। কোম্পানির ডিমান্ড বলতে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড, তো বিজনেস বাড়বে, এটা হচ্ছে বলতে পারেন জানা কথা। এবং তার সাথে সাথে এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। চলুন দেখে নিই নিউজ কী পাওয়া যাচ্ছে। যেটা কিছুদিন আগে আমি রিপোর্টের মাধ্যমে নিউজটা যখন পাওয়া যাচ্ছিলো তখন আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যেখানে নিউজটা কি, পেপসিকো একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে চলেছে, সোডা কোম্পানিকে, নাম কি পপি, ফর কত $1.95 বিলিয়ন দিয়ে।
সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিলো, সেটা আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো এখন ফাইনাল খবর পাওয়া যাচ্ছে যে অ্যাকোয়ার করে নিয়েছে এই সোডা ব্র্যান্ডের কোম্পানিটাকে $1.95 বিলিয়ন দিয়ে, একদম অফিসিয়ালি নিউজ। তো সোডার ব্র্যান্ডটা হচ্ছে এরকম। তো পেপসি অ্যাকোয়ার করছে, তো ভিভিএলের কী করে লাভ হবে? তো স্যার ভিবিএল অর্থাৎ বরুণ বেভারেজ যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কোন কোম্পানির প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে? পেপসিকোর। তো পেপসিকোর যদি প্রোডাক্ট বাড়ে বা কোনো কোম্পানি অ্যাকোয়ার করে, কোনো কোম্পানিকে অ্যাকোয়ার করে, তা সেই প্রোডাক্টটা অবভিয়াসলি আমাদের দেশ সহ টোটাল 15টা দেশের মধ্যে ভিভিএলই তৈরি করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিভিএলের পোর্টফোলিওতে, প্রোডাক্টের পোর্টফোলিওতে আরও একটা ব্র্যান্ড কিন্তু অ্যাড হতে চলেছে। এটাই হচ্ছে গুড নিউজ ভিভিএলের জন্য। তো একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানি সামার সিজন চলছে, ভালো বিজনেস করতে পারে, ব্রোকিং হাউসরা বুলিশ, এবং তার পাশাপাশি এই নতুন ব্র্যান্ডের অ্যাডিশন। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটা কিন্তু হাই থেকে 50%-এর ওপরে পড়েছে। পড়ার পরে আজকে দিনে ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে পড়ার পিছনে কারণ যদি বলেন, কারণ হচ্ছে প্রফিট বুকিং। কারণ কোম্পানিটা লিস্ট হওয়ার পর থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো আপসাইড মুভমেন্ট দেখেছে এবং 310-এর উপরে চলে গেছিলো। তো কোম্পানি 150-র নিচে চলে এসছে, সেখান থেকে আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস। যেখানে এই পিএসইউ কোম্পানিটা বোর্ড অ্যাপ্রুভ করেছে কত 5,000 করোড় ফান্ড রাইজের কথা। তো কোম্পানিটা 5,000 করোড় ফান্ড রাইজ করতে চলেছে। অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে, যেখানে এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটা FY25-এর যে বোরোয়িংয়ের লিমিট, সেই লিমিটটাকে কিন্তু কী করেছে? বাড়িয়েছে। যেখানে আর্লিয়ার কোম্পানিটা জানিয়েছিল কত 24,200 করোড় ফান্ড রাইজের কথা, তো সেটাকে বাড়িয়ে কত হয়েছে 29,200 করোড়। তো FY25-এ কিন্তু অনেকটা ফান্ড ওঠানোর কথা চিন্তাভাবনা করছে কোম্পানি। তো ফান্ড নিয়ে কী করবে? অবভিয়াসলি এনবিএফসি কোম্পানি তার বিজনেসে লাগাবে, যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছে। Q3-তেও কোম্পানির বিজনেস যথেষ্ট ভালো ছিল, তাও পড়েছে কেন? কারণ লিস্ট হওয়ার পরে ব্যাপক একটা রিটার্ন কিন্তু কোম্পানিটা রিটার্ন জেনারেট করে দিয়েছে। তার ফলে ব্যাপক একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কন্টিনিউয়াসলি সেল করছে, যার জন্য কোম্পানিটা নিচে এসছে। কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই। Q3, Q2, Q1 বিজনেস যথেষ্ট ভালো করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার জন্য এটা একটা ব্যাপক ভালো নিউজ বলতে পারেন। তার জন্যে আজকে মার্কেট সেলিব্রেট করছে। কোম্পানিটা প্রায় 5%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট কোনো এক সময় দেখিয়েছিল। পিসি চন্দ্র জুয়েলারি সেগমেন্টের একটা কোম্পানি বলতে পারেন, যেই কোম্পানিটা কিন্তু প্রচুর পরিমাণে ডেট ট্যাপে ফেসে গেছিলো। অর্থাৎ প্রচুর পরিমাণে কোম্পানিটার লোন ছিল, যেখানে কোম্পানি তার লোনটাকে শোধ করার জন্যে একটা পদক্ষেপ নিয়েছে এবং বোর্ড সেটা কিন্তু অ্যাপ্রুভ করেছে। কি যে পিসি চন্দ্র জুয়েলার্সের বোর্ড অ্যাপ্রুভ করেছে অ্যালটমেন্ট 51.7 করোড় শেয়ার টু কত 14 ব্যাংক ফর সেটলিং ₹1510 করোড়ের লোন। তো কোম্পানি টাকা দিতে পারছে না, কোম্পানি কী করছে? কোম্পানি তার শেয়ারকে অ্যালটমেন্ট করছে, যেখানে কোম্পানি বিজনেস ভালো করছে কিন্তু ডেট ট্যাপে ফেসে গেছিলো। তো সেখানে কোম্পানি কিন্তু এটা একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য, যেখানে কোম্পানি তার লোনটাকে পরিশোধ করার জন্য কিন্তু এত করোড় শেয়ার দিচ্ছে 14টা ব্যাংকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন এই কোম্পানি বলতে পারেন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে। তার জন্য কোম্পানির মধ্যে কালকেও ভালো একটা মুভমেন্ট দেখা গেছিলো, আজকেও কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। কোনো এক সময় কোম্পানি 60-এর কাছাকাছি চলছিল বা চলে গেছিলো, সেখান থেকে কোম্পানিটা অনেকটা নিচে এসছে। নিচে আসার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার বোরোয়িং। তো কোম্পানি এখন 13-তে চলছে। তো এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ বলতে পারেন। তবে ডিসক্লেমার রেখে যে কোনো বাই রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে শেয়ার মার্কেট জার্নি কিছুটা সুবিধা হয়। তো আলোচনা এই পর্যন্তই। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি আলোচনা ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।